নমস্কার, স্বাগতম জানাই আমার চ্যানেলে। গরম পড়তেই ফের শুরু হয়েছে মশার উৎপাত। বর্ষাকাল হলে এই উৎপাত আরও বাড়বে। সঙ্গে বাড়বে মশাবাহিত নানান রোগ। জমে থাকা জল মশাদের জন্য আদর্শ জায়গা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে মশাবাহিত রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি ছড়ানোর পেছনে অন্যতম প্রধান দায়ী। মশার উৎপাত থেকে বাঁচতে নানান ধরনের মশা নিরোধক আজকাল ব্যবহার করা হয়। যাই হোক, দোকান থেকে কেনা মশা নিরোধকগুলি দারুণ গন্ধ থাকে, তবে এগুলি আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। এই ভিডিওতে আমি মশা তাড়ানোর জন্য কয়েকটি ঘরোয়া টোটকার কথা বলবো। প্রত্যেকটি টিপস খুবই কার্যকরী, আশা করি আপনাদের সাহায্য হবে। লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবেন, শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরোগুলি একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যাস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন, এতে করে মশা ঘরেই ঢুকবে না। নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো, তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন মশা আপনার ধারে কাছেও ভিড়বে না, এবং সেই সাথে ত্বকের অ্যালার্জি, ইনফেকশন জনিত নানা সমস্যাও দূর হবে। ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে 5 থেকে 6 গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। 3 দিন অন্তর পানি বদলে দেবেন। জার্নাল অফ বায়োরিসার্চ টেকনোলজির গবেষণার মতে তুলসীর মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা। শুধু তাই নয় মশাই, পুদিনার গন্ধ অনেক ধরনের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন, দেখবেন ঘরের সব মশা পালিয়েছে। চাইলে পুদিনার তেলও গায়ে মাখতে পারেন। থাই লেমন গ্রাসে আছে সাইট্রোনেলা অয়েল, যা থেকে বের হয় এক ধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের জম, মশারা এর কাছেও ঘেঁষে না। ফলে আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। আর লেমন গ্রাস দেখতেও কিন্তু মন্দ নয়। এমন সব স্থানে এসব গাছের টব রাখুন যেখানে সকাল বিকেল কিংবা রাত্রে পরিবারের অন্যদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা সময় কাটান। এভাবে থাকুন মশামুক্ত। প্রতিদিন নিশিন্দা ও নিম পাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়। ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ স্যালোফোনে জড়িয়ে দিন। ফলে হলুদ আলো হবে, দেখবেন মশা কমে গেছে। কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়। এছাড়া ঘরে এবং ঘরের বাইরে লাইট বাল্বগুলি পরিবর্তন করুন। মশারা সাধারণত সব লাইটের প্রতি আকৃষ্ট হয় না। এলইডি লাইট, হলুদ বাগ লাইট বা সোডিয়াম লাইট এক্ষেত্রে উপকারী। এগুলি জ্বালালে সন্ধ্যাবেলা ঘরের বাইরে মশাদের আক্রমণ অনেকটাই কমে যাবে। ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ালে ধোঁয়ায় ঘরের সমস্ত মশা মাছি পালিয়ে যাবে। কয়লা বা কাঠকয়লার আগুনে নিম পাতা পোড়ালে যে ধোঁয়া হবে তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর। ভয় পাওয়ার কিছু নেই। চামচিকারা 1 ঘন্টায় কয়েকশত পোকামাকড় খায়, তাই মশা তাড়াতে ব্যাট হাউস বানাতে পারেন। বারান্দায় কিংবা ভেন্টিলেটরের কাছে রাখুন আর চামচিকাদের কাজ করতে দিন। মশারা খুবই হালকা। অন্যদিকে একটি ফ্যানের স্পিড ঘন্টায় প্রায় 2 মাইল। মশাদের উড়বার গতিবেগের চাইতে ফ্যানের ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে
সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নেয়। আপনার বসার স্থান কিংবা ডেক বা যেসব স্থান থেকে মশারা খুব সহজেই আপনার ঘরে প্রবেশ করতে পারে এমন স্থানে মশাদের আগমনের সময়ে আপনার টেবিল ফ্যান বা প্যাডেল ফ্যানটি চালু রাখুন। মশাদের হাত থেকেও যেমন নিষ্কৃতি পাবেন, তেমনি গরমেও পাবেন আরাম। মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি 50 গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর একটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। 2 দিন পর পানি পরিবর্তন করে নিন। আগের পানিটুকু ফেলে দিবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। মশারা সুগন্ধি থেকে দূরে থাকে, সুতরাং রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি কিংবা লোশন মেখে শুতে পারেন। নিশ্চিত করে বলা যায় এতে মশা সাধারণ থেকে অনেক কম দেখা যাবে। রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায়। 5 ভাগ পানিতে 1 ভাগ রসুনের রস মেশান। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। এতে করে যে কোনো ধরনের রক্তচোষারা আপনার ধারে কাছেও আসবে না। খেয়াল রাখুন যেন কোথাও জল জমে না থাকে। ঘরের আনাচে কানাচে কিংবা উঠোনে জল জমে থাকলে সেখানে মশারা বংশবিস্তার করতে পারে। তাই যেখানেই জল জমুক না কেন তা সরিয়ে ফেলুন। মশার বংশবিস্তার রোধ করুন। নারিকেলের গায়ে থাকা আঁশের সাহায্যে দূর করতে পারেন মশা। নারিকেলের আঁশ শুকিয়ে টুকরা করুন। একটি কাঠের পাত্রে রেখে জ্বলন্ত দেশলাই কাঠি ধরুন। 5 থেকে 6 মিনিটের মধ্যেই মশা দূর হবে। কেরোসিন তেল স্প্রে বোতলে নিন। কয়েক টুকরা কর্পূর মেশান। ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন রুমে। মশা থাকবে না। Thank you for watching. Please like, share and subscribe my channel.